এখন আমি আপনাদের একটা জটিল অঙ্ক বুঝাবো। এই অঙ্কটা আপনাদের বোঝা জরুরি। 2023 সালে করমুক্ত আয় সীমা ছিল 3,50,000 টাকা। গত 3 বছরে আপনি যদি সরকারি ডেটাও দেখেন, ইনফ্লেশন 10%-এর বেশি, যার মানে হইল যদি আপনার 2023 সালে 3.5 লাখ টাকা ইনকাম হয়ে থাকে, সেই 3.5 লাখ টাকা দিয়ে এখন আপনি 2,68,000 টাকার মতো জিনিসপত্র কিনতে পারবেন। উল্টা করে যদি আপনি দেখেন, 3.5 লাখ টাকা দিয়ে আপনি যা কিনতে পারতেন 2023 সালে, আজকের দিনে ওই সেম জিনিস কিনতে আপনার 4,65,000 সামথিং টাকা লেগে যাবে। কিন্তু 2023 সালে করমুক্ত আয় সীমা ছিল 3,50,000 এবং এখন করমুক্ত আয় সীমা হলো 3,75,000, যার মানে হলো টাকার ভ্যালু কমেছে 1,15,000 টাকা গত 3 বছরে, কিন্তু আপনার করমুক্ত আয় সীমা বাড়ছে মাত্র 25,000 টাকা। সোজা বাংলায় এই পুরো জিনিসটা, অঙ্কটা যদি আপনি একদম সারমর্ম সোজা বাংলায় বুঝতে চান, এটার মানে হলো আগে 2023 সালের কথা যদি আমরা চিন্তা করি, আপনার জীবনে আসলে কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই এই ইকুয়েশনের ভিতরে। কারণ 2023 সালে আপনার ইনকাম কম ছিল, আপনার ট্যাক্স দেওয়া লাগতো না। এখন কাগজে কলমে আপনার ইনকাম বাড়ছে। 2023 সালে 3.5 লাখ টাকা, আজকের 4,65,000 টাকা কাগজে কলমে। কিন্তু আপনার পারচেসিং পাওয়ার কমছে, কিন্তু এখন আবার আপনাকে ট্যাক্সও দিতে হয়, কারণ কাগজে কলমে আপনার এখন বেশি টাকা ইনকাম হচ্ছে। মানে আগে আপনার 10 টাকা ইনকাম হইতো, এই কারণে আপনার ট্যাক্স দিতে হইতো না। এখন আপনার 15 টাকা ইনকাম হয়, এই কারণে আপনার ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু এই 15 টাকা দিয়ে আগের 10 টাকার জিনিস আপনি কিনতে পারেন না। আমি কি বোঝাইতে পারছি ব্যাপারটা?